নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে। আমরা আজকে অবধি বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কোনো কথা আমাদের নিউজ চ্যানেলে বলিনি। আর শিলচরের অনেক বড় বড় নিউজ চ্যানেলিস্ট রয়েছেন, ইউটিউবার রয়েছেন, অনেকেই রয়েছেন, কিন্তু সেই ব্যাপারে কেউই কোনো কথা বলছেন না। আপনারা দেখুন, এখানে আর্মি যারা, বাংলাদেশের আর্মি যারা রয়েছে, ওরাও বলছে আল্লাহু আকবর, ওদের সঙ্গে পাবলিকরাও নেচে উঠে বলছে আল্লাহু আকবর। সেখানে আপনারা বুঝতেই পারছেন যে সংখ্যালঘুরা কীভাবে নিরাপদ অবস্থায় রয়েছে তা বোঝাই যাচ্ছে। বাংলাদেশের যা অবস্থা রয়েছে তা আমরা ঘাটাতে যাই না, কারণ সেটা ওই দেশের ব্যাপার। আমরা এই দেশের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। কিন্তু যেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু হিসাবে হিন্দুদেরকে, আর এটা কিন্তু বাংলাদেশের চরিত্র, সচরাচর এটাই ঘটে থাকে। বাংলাদেশে যদি একটু বৃষ্টি বেশি হয় তাহলেও সংখ্যালঘু হিসেবে হিন্দুদেরকে নির্যাতিত করা হয়, যদি একটু গরম বেশি হয় তাহলেও সংখ্যালঘু হিসাবে হিন্দুদেরকে নির্যাতিত করা হয়। এটা বাংলাদেশের সচরাচর চরিত্র রয়েছে ওদের স্বাধীনতার পর থেকেই। যদিও স্বাধীনতা পেয়েছিল আমাদের দৌলতেই, ভারতের দৌলতেই। যদি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্য না করতেন তাহলে আজকে অবধি পূর্ব পাকিস্তানে থাকতে হতো বাংলাদেশকে, এবং পাকিস্তানের আওতায়ই থাকতে হতো, বঞ্চিত হতো সব সুযোগ এবং সুবিধা থেকে। তার থেকে বড় কথা হচ্ছে 2008 সালে যে বাংলাদেশ, আপনারা অনেকেই যারা দেখেন, অর্থনৈতিক ব্যাপারে যারা ঘাটান, আপনারা অনেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন। সে 2008-এর বাংলাদেশ আর আজকে 2024-এর বাংলাদেশ অনেক ব্যবধানে নিয়ে পৌঁছে নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু আজকে দেখুন আপনারা কী ধরনের ভাঙচুর চালাচ্ছে সরকারি সংগঠনগুলোতে। শেখ হাসিনাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে। বলতে পারেন কিছুদিন আগে যেরকম শ্রীলঙ্কাতে হয়েছিল সেরকমই একটা গৃহযুদ্ধ এটা। ঠিকই আছে, ওদের মধ্যে যা আছে ডিসপিউট ওরা ওদের বুঝুক, আমাদের সেটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। কিন্তু যেখানে কথা আসছে যে হিন্দুদের উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে, সেখানে আমার মনে হয় হিন্দু হয়ে হিন্দুদের একটু সজাগ হওয়া উচিত। জানি না আপনারা কি মনে করছেন, আপনারা অতি অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে আমাদেরকে জানাবেন। কারণ ভারতে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার রয়েছেন, বা উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ রয়েছেন, আমরা জানি যে ওনারা হিন্দুত্ববাদী। তো হিন্দু বলতে শুধুমাত্র ভারতবর্ষে যারা হিন্দু রয়েছেন তাই নয়, হিন্দু বলতে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো কোনায় যে হিন্দুরা রয়েছেন, ওনারা যদি নির্যাতিত হন, আমি, আপনি, আমরা হিন্দু হিসাবে আমাদেরও মনে লাগা সেটা উচিত। কিন্তু জানি না কতটুকু লাগছে, কি হচ্ছে। ভারতবর্ষ তো অনেকই হিন্দু সংগঠন রয়েছে ভারতবর্ষে, আমরা জানি। নেপাল নিজে একটা সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র, তারপরেও কোনো দেশই কোনো কথা বলছে না। এইভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, হিন্দু মহিলাদের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, হিন্দু ছেলেদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে, হিন্দু দেবদেবীর মন্দিরগুলোকে ভাঙা হচ্ছে। তারপরেও আজকে মানবাধিকার সংস্থা, যেটাকে আমরা হিউম্যান রাইটস বলি, হিউম্যান রাইটসেরও আজকে কোনো অবদান নেই, সেখানে চুপ করে বসে আছে, নীরব ভূমিকায় আছে। জানি না আমার কী জন্য আজকে মনে হলো আপনাদের সবার সামনে এইগুলো ফুটেজ তুলে ধরা উচিত। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যাই হোক, সেটাতে আমি আগেও বলেছি, আপনাদেরকে এখনও বলছি আবার, সেটাতে আমাদের কারোই নাক গলানোর প্রয়োজন নেই। সে দেশের ব্যাপার সে দেশই বুঝবে। কিন্তু যেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সেখানে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের গর্জে ওঠা উচিত বলে মনে হয় আমার। কিন্তু কেন সবাই চুপ করে বসে আছে জানি না। আজকে যেটা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে, দেখুন আপনারা, শেখ মুজিবুর রহমান যিনি মুক্তিযোদ্ধা, যার দৌলতে বাংলাদেশ স্বাধীনতা এসছে, ওই যে ভাস্কর্য মূর্তিটি, যে স্ট্যাচুটি রয়েছে, সেটিকেই ওরা ভেঙে ফেলছে। এত উন্মত্ত, মানে আর এত কি বলবো আমি, অকৃতজ্ঞ বাংলাদেশের যারা রয়েছে নাগরিকরা। সবার কথা বলছি না আমি, কিন্তু দেখেন এখানে যারা রয়েছে বিক্ষোভকারী, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলছে, ওরা সত্যিই অকৃতজ্ঞ। কারণ যে লোকটির জন্য বাংলাদেশ স্বাধীন হলো, যে প্রকৃত মুক্তিযোদ্ধা, যে বঙ্গবন্ধু হিসেবে নাম পেল, যার নাম শেখ মুজিবুর রহমান, তার প্রতিমূর্তিটি ভেঙে ফেলে দিচ্ছে। শেখ হাসিনা, যিনি 2008 থেকে 2024 অবধি বাংলাদেশকে অনেক উন্নত করে তুলে নিয়েছিলেন অর্থনৈতিক দিক দিয়ে এবং অন্য অনেক দিক দিয়ে, তাকেও দেশ ছাড়া করলো। আরেকটি কথা, শেখ হাসিনার কথা মনে হতে বললাম যে ভারতবর্ষ যখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে পেরেছিল, সেটা 1 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, যাই হোক, তাহলে কি যে হিন্দুরা রয়েছে সেখানে নির্যাতিত হচ্ছে, ওদেরকে আশ্রয় দেওয়া বা ওদেরকে সুরক্ষা দেওয়া,
ভারতের কোনো কর্তব্য নেই ভারত সরকারের, সেটাও একটা বিরাট প্রশ্ন এই মুহূর্তে। যখন গোটা বাংলাদেশ জ্বলছে, তার মধ্যে হিন্দুরা যখন এইভাবে অত্যাচারিত হচ্ছেন, তখন কেন অন্যান্য দেশের কথা আমি ছেড়েই দিলাম, ভারত কেন গর্জে উঠছে না, সেটাই একটা চিন্তার ব্যাপার। বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা আর্মির হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছিল, যেখানেই যখনই কোন ধরনের প্রবলেম হবে আর্মিকে জানানোর জন্য। কিন্তু আর্মিরাও দেখুন এখানে একদম সাধারণ যারা বিক্ষোভকারী রয়েছেন ওনাদের সঙ্গে মিলে আল্লাহু আকবার বলে নারা দিচ্ছেন। এই জায়গায় হিন্দুরা কতটুকু সুরক্ষিত সেটাও একটা বিরাট প্রশ্নের আওতায় আসে, কারণ হিন্দুরা মোটেই সুরক্ষিত নয়। এবং অনেক সময় আপনারা রিপোর্ট দেখতে পারবেন যে হিন্দুরা সুরক্ষিত রয়েছে, হিন্দুদের জন্য আমরা এই করছি, হিন্দুদের জন্য সেই করছি, হিন্দু মন্দির পাহারা দিচ্ছি, কিন্তু আদৌ তা নয়, কিন্তু মোটেই নয়। কারণ বাংলাদেশিরা সব সময়ই এই ধরনের কার্যকলাপ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা ত্রিপুরাতে এসে নেমেছিলেন, পালিয়ে, নিজের দেশ থেকে পালিয়ে এসে নেমেছিলেন উনি প্রাণের ভয়ে, প্রাণ বাঁচিয়ে। তারপরে ওনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়, তারপরে উনি আবার ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়ে যান ভারত ছেড়ে। কি মানে মর্মান্তিক এই দৃশ্যগুলা, আর কি মানে জঘন্য এই কাণ্ডগুলা বাংলাদেশে যা ঘটছে আর কি। ছাত্র ইউনিয়ন বলে, ছাত্র ইউনিয়ন কি কোনোদিন এরকম করতে পারে? দেখুন হিন্দু পাড়া দেখাচ্ছি বাংলাদেশের, এটা সম্পূর্ণ হিন্দু পাড়া। দেখুন আপনারা কীভাবে ভাঙচুর করেছে। ভাগ্যক্রমে সেখানে লোককে পায়নি, কোনো লোক এখানে ছিল না, ওরা আগে থেকে পালিয়ে গেছিলেন। না হলে ওনাদের একজনকেও আস্ত রাখতো না, এখানে সবাইকে কেটে টুকরো করে দিত। এত মানে বাজেভাবে দেখুন আপনারা কীভাবে ভাঙাচোরা করেছে এখানে। মানে হিন্দুদের সম্পত্তি যা রয়েছে, তারপরেও বাংলাদেশ থেকে অনেকে বলবে যে হিন্দুরা সুরক্ষিত রয়েছেন। দেখুন এটাতে প্রতিটা ঘর, প্রতিটা বাড়ি, মানে কোনো কিছু বাদ দেয়নি, কোনো কিছু ছাড়েনি। দা, ভুজালি, কুড়াল, হাতে সাফল, মানে যা নিয়ে এসছে সব দিয়ে আঘাত করেছে। দেখুন ঘরের একদম ভিতর নিচটি সব ভেঙে দিয়েছে। তারপরেও বাংলাদেশ থেকে বলা হবে যে হিন্দুরা সুরক্ষিত রয়েছেন। যদি বাংলাদেশ থেকে কেউ বলে, যে বাংলাদেশ সরকার থেকে কেউ বলে যে হিন্দুরা সুরক্ষিত রয়েছেন, তাহলে এই ঘরগুলা কি, এই ফুটেজগুলা কি? এখানে হিন্দু পাড়াতে এইভাবে অত্যাচার কেন চালানো হলো? হিন্দুরা কি সুরক্ষিত রয়েছেন বাংলাদেশে? সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি এখানে কিভাবে, মানে কিভাবে। আর আপনারা দেখুন এতটা ঘর যখন হিন্দু একটা পাড়ার মধ্যে এতটা ঘর যখন রয়েছে, তাহলে এতটা প্রতিটা ঘরকেই যখন ভাঙাচোরা হয়েছে, মানে কয়েক হাজার বিক্ষুব্ধ যে ইয়েরা রয়েছে, মুক্তিযোদ্ধা বলে ওরা নিজেদেরকে, কিন্তু ওরা মুক্তিযোদ্ধা মোটেই নয়। ওরা কত হাজারের সংখ্যায় এসে ঢুকে, চিন্তা করুন, এই ঘরগুলোকে ভাঙচুর করেছে। বাংলাদেশকে আরও 10-15 বছর পিছনে নিয়ে চলে গেছে। আপনারা আপনাদের মতামতটি কমেন্টে জানান।